বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে পৃথিবীতে জন্ম নেওয়া কোনো প্রাণী অমর নয়। অর্থাৎ প্রতিটি প্রাণীকেই একদিন না একদিন মরতেই হবে। কিন্তু আপনারা কি জানেন যে মরার পরে আত্মার কি হয়ে থাকে? বা মৃত্যুর ২৪ ঘন্টা পরে আত্মা নিজের বাড়িতে ফিরে কেন আসে? এবং ওই আত্মা নিজের বাড়িতে কতদিন পর্যন্ত থাকে? যদি না জেনে থাকেন তাহলে আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন। এই সবগুলো প্রশ্নের উত্তর গরুড় পুরাণে বিস্তারিতভাবে বলা হয়েছে। আর আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের এ সম্বন্ধেই বলতে যাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আরও একবার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় তখন যমদূত সেই ব্যক্তির আত্মাকে নিজের সঙ্গে করে নিয়ে যান, যেখানে তার পুণ্য এবং পাপকর্মের হিসাব কিতাব করা হয়। আর তারপরে আবার ২৪ ঘন্টা পরে যমদূত সেই ব্যক্তির আত্মাকে তার নিজের বাড়িতে এসে ছেড়ে যান। যমদূতের দ্বারা ছেড়ে যাওয়া আত্মা মৃত ব্যক্তির পরিজনদের মধ্যেই ঘোরাফেরা করে এবং নিজের পরিজনদের ডাকতে থাকে, কিন্তু সেই ব্যক্তির কথা কেউ শুনতে পারে না। এটি দেখে মৃত ব্যক্তির আত্মা অস্থির হয়ে যায় আর জোরে জোরে চিল্লাতে শুরু করে, কিন্তু তবুও তার আওয়াজ কেউ শুনতে পারে না। এরপর মৃত ব্যক্তির আত্মা তার নিজের শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদেবের যমপাশে বন্দী হওয়ার কারণে সে নিজের শরীরে প্রবেশ করতে পারে না। এর সাথে সাথে গরুড় পুরাণে বলা হয়েছে যে কারও মৃত্যু হওয়ার পরে যখন তার পরিজন কান্না ও বিলাপ করতে শুরু করে, তো তখন এটি দেখে মৃত ব্যক্তির আত্মা দুঃখী হয়ে যায় আর সেও কান্না করতে শুরু করে দেয়। কিন্তু সেই আত্মা এ সম্বন্ধে কিছু করতে পারে না। আর কিছু করতে না পারায় সেই আত্মা নিজের জীবনে করা বিভিন্ন কর্ম সম্বন্ধে ভেবে দুঃখী হয়ে যায়। গরুড় পুরাণ অনুসারে যখন যমদূত মৃত ব্যক্তির আত্মাকে তার পরিজনদের কাছে ছেড়ে যায়, তো তখন ওই আত্মার মধ্যে আর সেই শক্তি থাকে না যে সে একা যমলোকের যাত্রা পূরণ করতে সক্ষম হবে। গরুড় পুরাণ অনুসারে কোনো মানুষের মৃত্যুর পর 10 দিন পর্যন্ত যে পিণ্ডদান করা হয় তার দ্বারাই ওই মৃত ব্যক্তির আত্মার বিভিন্ন অঙ্গের রচনা হয়ে থাকে। আর তারপর 11 এবং 12তম দিনে যে পিণ্ডদান করা হয়ে থাকে তা থেকে ওই মৃত ব্যক্তির আত্মার জন্য শরীররূপী মাংস এবং চামড়ার তৈরি হয়ে থাকে। এরপর 13তম দিনে যে শ্রাদ্ধ করা হয়ে থাকে এবং মৃতের নামে যে পিণ্ডদান করা হয়ে থাকে তার দ্বারাই সে যমলোকের যাত্রা পার করে থাকে। অর্থাৎ মৃত্যুর পরে 13 দিন পর্যন্ত মৃত ব্যক্তির আত্মার নামে যে পিণ্ডদান করা হয় তার দ্বারাই আত্মা যমলোকে যাওয়ার শক্তি পেয়ে থাকে। বন্ধুরা, এই জন্যই গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন সেই ব্যক্তির আত্মা 13 দিন পর্যন্ত নিজের পরিবারের লোকজনের মধ্যেই থেকে থাকে। আর তারপরে মৃত ব্যক্তির আত্মা মৃত লোক থেকে যমলোকের দিকে যাত্রা শুরু করে থাকে, যেটিকে পূরণ করার জন্য তাকে 1 বছর অর্থাৎ 12 মাস সময় লাগে। মান্যতা অনুসারে 13 দিন পর্যন্ত করা পিণ্ডদান ওই মৃত ব্যক্তির 1 বছরের খাবারের সমতুল্য হয়ে থাকে। বন্ধুরা, এখন আপনার মনে একটি প্রশ্ন উঠে থাকবে যে যদি কোনো মানুষের মৃত্যুর পর পিণ্ডদান না করা হয় তাহলে কি হবে? তাহলে আপনাদের আমরা জানিয়ে দিই যে গরুড় পুরাণে এ সম্বন্ধেও বিস্তারিতভাবে বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে যে মৃত ব্যক্তির আত্মার নামে পিণ্ডদান করা হয় না সেই আত্মাকে 13তম দিনে যমদূত জবরদস্তি করে যমলোকে টেনে নিয়ে যায়, যার ফলে মৃত ব্যক্তির আত্মাকে যাত্রার সময় অনেক কষ্ট পেতে হয়। এই জন্য হিন্দু ধর্মে প্রতিটি মৃত ব্যক্তির আত্মার জন্য 13 দিন পর্যন্ত পিণ্ডদান করা আবশ্যিক বলে বলা হয়েছে। এসব কিছুকে ছাড়াও গরুড় পুরাণে এটিও বলা হয়েছে যে কোনো মৃত ব্যক্তির 13 দিন পর্যন্ত করা ক্রিয়া যদি কারো থেকে টাকা ধার নিয়ে বা ঋণ নিয়ে করা হয়ে থাকে, তো এতে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না। মৃত ব্যক্তির আত্মা এইসব জিনিসে অনেক কষ্ট পায় এবং সেই আত্মা মনে মনে ভাবতে থাকে যে হে ভগবান, শুধুমাত্র আমি একাই যদি কষ্ট ভোগ করতে পারতাম। সাথে সাথে গরুড় পুরাণে এটি বলা হয়েছে যে যে ব্যক্তি মৃত ব্যক্তির ছেলে পুত্র বা অন্য কাউকে টাকা ধার নিয়ে পরভোজ করতে বাধ্য করে এমন মানুষকে কখনো যমরাজ ক্ষমা করেন না এবং তার মৃত্যুর পরে তাকে অনেক ধরনের যন্ত্রণা দিয়ে থাকেন তিনি, এবং তারপর আবার সেই আত্মাকে মৃত লোকে তাকে পাঠিয়ে দেন তিনি। এর সাথে সাথে গরুড় পুরাণে এটিও বলা হয়েছে যে
যে ব্যক্তি জীবিত থাকাকালীন অবস্থায় পুণ্য কার্য করে থাকে সেই ব্যক্তিকে যমদূত মৃত্যুর 13 দিন পরে নিজের সঙ্গে যমলোকে নিয়ে যায়। আর এমন ব্যক্তিকে মৃত লোক থেকে যমলোকে যাওয়া পর্যন্ত কোনো রকম কষ্ট ভোগ করতে হয় না। সেখানেই যে ব্যক্তি তার জীবনকালে অনেক খারাপ কার্য করে থাকে সেই ব্যক্তির আত্মাকে যমদূত যমালয়ে নিয়ে যাওয়ার সময় অনেক ধরনের যন্ত্রণা দিয়ে থাকেন। যন্ত্রণা এতটা প্রবল হয় যে যার ফলে সেই আত্মা থরথর করে কাঁপতে শুরু করে আর যমদূতের থেকে বারবার ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু যমদূত তাকে কোনোভাবেই ক্ষমা করেন না। আর অপরদিকে যদি কোনো পুণ্য আত্মা যমালয়ে পৌঁছায় তাহলে যমদূত তাকে স্বর্গলোকে পাঠিয়ে দেয়। যখন কিনা পাপী আত্মার করা খারাপ কাজের জন্য তাকে যমলোকে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই আত্মার সাজা পূরণ হওয়ার পরে তাকে নিম্ন যোনিতে সাজা কাটানোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে আত্মা 24 ঘন্টা পরে নিজের বাড়িতে কেন ফিরে আসে। বন্ধুরা, যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।